Hello and welcome to StudyFreaks YouTube channel. Today we are here to discuss about the syllabus of class 11 English. We are going to break down the whole syllabus from each and every nook and corner. So that's why I would suggest you to watch the video till the end because we are going to share very important information in this video. And I would suggest you to recommend this video to your friends so that they can also get help from here. So let's get started. Class 11 English syllabus e দুইটা book থাকবো. Okay. Number 1 is Hornbill and number 2 is Snapshots. Syllabus structure e reading comprehension থাকবো 20 marks and 12 plus 8 equal to 20 marks. That means 12 মার্ক তোমার থাকবো একটা প্যাসেজও আর 8 মার্কস থাকবো আরও একটা প্যাসেজও। তো প্যাসেজটা থাকবো ফ্যাকচুয়াল প্যাসেজের মধ্যে তোমার জিগার করা হইব 1 মার্কে 2 মার্কে কোয়েশ্চেন জিগার করা হইব। প্রথম যেটা আছে 12 মার্কসের এটাত আর এখানে ওয়ার্ড ফর্ম ভোকাবুলারিও তোমারে জিগার করা হইব। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে তুমি ভালোভাবে এটা তোমার করতেও লাগবে কারণ দুইটা প্যাসেজ মিলে 20 মার্কস আছে। তো 90 মার্কসের 20 মার্কস হইলে অনেক বড় একটা পার্ট কভার করে। সো দ্যাটস ওয়াই প্যাসেজের প্র্যাকটিসটা বহুত বেশি ইম্পর্ট্যান্ট। 8 মার্কসে কীটা হয়ে যায় 8 মার্কসটা প্যাসেজ 2তে সামারি থাকবো 5 মার্কস আর নোট মেকিং থাকবো 3 মার্কস। মানে একটা ফ্যাকচুয়াল প্যাসেজ দিব এটার তুমি সামারি বানাইতে আর তুমি বানাইতে নোট একটা বানাইতে। দ্যাটস ইট। রাইটিং স্কেলে টোটাল কভার করবো 20 মার্কস রাইটিং স্কেলে। এই 20 মার্কসে কেতা কেতা আছে আমরা এখানে নেক্সট স্লাইডগুলোতে পাইমু। গ্রামারে কভার করবো 10 মার্কস, লিটারেচারে 40 মার্কস। লিটারেচারে দুইটা বুক, একটা হইছে হর্নবিল আর একটা হইছে কেতা স্ন্যাপশট। ওকে, তো হর্নবিলে কভার করার কত 30 মার্কস আর স্ন্যাপশটে কভার করে 10 মার্কস। রিডিং কম্প্রিহেনশনের দুইটা কেতা থাকবো আনসিন ফ্যাকচুয়াল প্যাসেজ থাকবো যেটা আমি একটু আগে হইছি। হ্যাঁ, আনসিন থাকবো দুটাও। আর তোমার জিগার করা হইব মানে তোমার ইনক্লুডিং 5 মার্কস এক্সক্লুসিভলি ফর ভোকাবুলারি। হয়েছে না ভোকাবুলারি থাকবো। তো ভোকাবুলারি মানে তোমার ওয়ার্ড মিনিংটা জিগার ওয়ার্ড ফরমেশন কীরকম করতে হয় বা তুমি ওয়ার্ডের মিনিং কতটুকু জানো এটা তোমার কাছ থেকে মানে ইনফারিং মিনিং লাগে এইগুলো জিগার করা হইব। ফর এ রাইটিং স্কেলে 20 মার্কস থাকবো। 20 মার্কসের মধ্যে এ ফ্যাকচুয়াল ডেসক্রিপশন অফ এনি ইভেন্ট অর ইনসিডেন্ট। এনি ইভেন্ট হইতে যেমন তোমার যদি খোয়া হয় যে তুমি একটা পিকনিকের একটা প্রিপারেশন কীরকম হইতো, তো তুমি কিতা করতা এইটা লিখতে লাগবো। পিকনিকের প্রিপারেশনে কিতা কিতা হইতে লাগে। ফর এক্সাম্পল তুমি তোমার প্রিন্সিপালের কাছ থেকে প্রথমে পারমিশন লইতে লাগবো, তোমার ফ্রেন্ডসরারে তুমি কনভিন্স করতে লাগবো। ফর এইটার প্রিপারেশন কীরকম, গাড়িগুলো মারতে লাগবো, কোন জায়গায় ডিসাইড করা লাগবো, সেখানে গিয়া ওভারঅল সব কিছু যেটা আছে এটা কিতা করতে এখন তুমি কিতা করছো না করছো, আইসো কীরকম, যাইতে সময় কিতা ভিউজ দেখছো, এইগুলা জিনিস কিতা করে ফ্যাকচুয়াল ডিসক্রিপশনের মানে জিগার হরিয়ায় প্রিভিয়াস ইয়ার দেখিলে বুঝি লইবাই। সো ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার তুমি তাই ডাউনলোড করিয়া অনলাইনে আছে ট্রেজার নোটস করে একটা ওয়েবসাইট আছে এখানে গিয়ে পাইবাই। এখানে সুন্দর করিয়া দেওয়া আছে। তো বা জব আসাম রোডিনো ওয়েবসাইটে গিয়ে ফাইলেইবাই। তো এখানে সব সুন্দরভাবে দেওয়া আছে, রিসোর্সের অভাব নেই আজ খালি ইন্টারনেট সবার কাছে অ্যাক্সেসিবল। তো তুমি তাই ডাউনলোড করিয়া এটা মোবাইলও রইলে বা ল্যাপটপও বা কিছুত রইলে যদি থাকে তাইলে এটা মোবাইলেও থাকবো। তো প্রিন্ট আউট করাইয়া আমি রিকমেন্ড করবো যাতে তোমরা প্রিন্ট আউট করাইয়া এটা রাখি দেও। আর একটা কথা সেদিন কইছি যে সিলেবাসটা আমি এখন যেটা হই আর এটা নোটস বানাইবা, নোটস বানাইয়া ওটারে নিজের স্টাডি টেবিলের উপরে বা ওখানে ওয়ালে আর কি লাগাই দিবা। সো দ্যাট বারবার এই যে ওটা সিলেবাসটা আমার তখন কি তো হইব তুমি যদিও তোমার পড়ার লাগে তুমি রেডি নাই যে আমরা তো পারবারলা থাকে যে আমরা খালকে পড়িমো, খালকেটা আর আয় না। তো এইরকম আর কি সিলেবাস যদি সামনে থাকে তাইলে নিজের মাইন্ডেও কিন্তু হইব, তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওটাও হইব যে না পড়ার লাগি যায় গিয়ে প্রিপারেশনটা পুরো 100% আমি করিলাই ওই কথাটাই। তো ফ্যাকচুয়াল ডেসক্রিপশন কিতা হয়েছে এটার লগে রিপোর্ট রাইটিং থাকবো। তো রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারেও আমরা ডিসকাস করমু, এগুলো ডিসকাস আমরা করমু। ইম্পর্টেন্ট যেগুলো টপিক আছে আমি আমার চ্যানেলে দিমু। হ্যাঁ, আই উইল ট্রাই মাই বেস্ট। তো এটা তোমরা পাইবাই 6 মার্কস পাইবাই, এটা ওর দিয়া থাকবো, যে কোনো একটা দিতে লাগবো ওর দিয়া হরতায়। নাম্বার 2 আছে আর্টিকেল রাইটিং আর স্পিচ গিভিং। আর্টিকেল রাইটিং তো জানরাই সব আর্টিকেল রাইটিং কেতা। স্পিচ গিভিং মানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডে সেলিব্রেশন অথবা টিচার্স ডে সেলিব্রেশন, চিলড্রেন্স ডে সেলিব্রেশন, এগুলো সেলিব্রেশনে কেতা করতায় মানে কিছু একটা হইতায় তুমি অ্যাজ এ স্টুডেন্ট। তো তুমি কীরকম হইতায় এইটা তুমি এই স্পিচ গিভিং যেটা টপিক থাকবো এটা তোমার লিখতে লাগবো। ওকে, এটা তো কভার করবো কত মার্কস 6 মার্কস।
পরে ফাইবায় 3 নম্বর লেটার রাইটিং, তো 6 + 6 = 12, আর লেটার রাইটিংয়ে ফাইবায় নট 6 মার্কস, এখানে ফাইবায় 8 মার্কস, এটা ভুল হয়েছে টাইপিং, 8 মার্কস ফাইবায়। তো 8 মার্কসের মধ্যে তোমার 3টা অপশন থাকবো, 3টা অপশনের মধ্যে যে কোনো 3টা আইতে পারে। তো লেটার টু দ্য এডিটর আর জব অ্যাপ্লিকেশন মোস্টলি আয়। তো লেটার টু দ্য এডিটর একটু ভোকাবুলারির ভালো একটা কিতা থাকতে লাগবে, নলেজ থাকতে লাগবো। তো আই রিকমেন্ড যে তুমি জব অ্যাপ্লিকেশন যেটা আছে, জব অ্যাপ্লিকেশন তুমি যদি ভালোভাবে তুমি লেখো, তাইলে মার্কস তোমার সবু ফাইলে। এবার জব অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি এই বিজনেস লেটার হো বা লেটার টু দ্য এডিটর থেকে জব অ্যাপ্লিকেশনটা ইজি। গ্রামারে ফাইবাই টোটাল 10 মার্কস। 10 মার্কসের মধ্যে তোমার থাকবো কিতা কিতা, ডিটারমিনার্স থাকবো, টেন্স থাকবো, মডেল অক্সিলিয়ারিজ থাকবো, এরর কারেকশন থাকবো, ডায়ালগ কমপ্লিশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, রিঅর্ডারিং অফ সেন্টেন্সেস। তো ডায়ালগ কমপ্লিশনটা তোমরা নাম শুনছো না, এটা আগে শুনিয়ে আইছো, ক্লাস 10-এর সিলেবাসে আছে এগুলো সব। হ্যাঁ, রিঅর্ডারিং অফ সেন্টেন্সেস মানে সেন্টেন্সটার উল্টাপাল্টা থাকবোটা ঠিক করতে হয়, কিন্তু ডায়ালগ কমপ্লিশনটা অ্যাকচুয়ালি কিতা নেরেশনের মতো ওলা কিতা থাকবো, ডায়ালগস থাকবো, এটা কিতা থাকবো ড্যাশ দিয়া তোমার কিছু ওয়ার্ডস মিসিং থাকবো, ওগুলো তুমি কিতা করতে হয় ওখানে বইতে, ওটার নামও ডায়ালগ কমপ্লিশন। গ্রামারে টোটাল মার্কস কভার করবো 10 মার্কস। আর আরেকটা কথা, গ্রামারে যে সময় কিছু টপিক পড়িবা জোহর বা এইচএস ফার্স্ট ইয়ারের, তো ওটা কিতা করিও সুন্দরভাবে খাতাত ভালোভাবে বানাইলেও, আর এটা কিতা করবা সেকেন্ড ইয়ারে গিয়াও সেম খাতা সাজো লাগবো, ঠিক আছে? চাহে রাইটিং স্কিল হো চাহে গ্রামার সেকশন হো, রাইটিং স্কিলের কিছু টপিক আয় না, যেমন আর্টিকেল রাইটিং সেকেন্ড ইয়ারও গিয়ে ফাইতায় না। তো এরকম এই টপিকগুলোও তোমরা ভালোভাবে গিয়া যাতে সেকেন্ড ইয়ারও গিয়ে পড়তে পারো, তার লাগিয়া নোটগুলো সুন্দর করে এখন থেকে বানাইলেও, কারণ সেকেন্ড ইয়ারও গিয়া নিউলি ফাইলে নিউলি যদি জোহর তাইলে মানে তোমার রিভিশনটা কম হইলো। কিন্তু এখন থেকে তুমি যদি প্রিপারেশন করিয়ে যাও, তাইলে ফার্স্ট ইয়ার তো ভালো হইলো, লগে সেকেন্ড ইয়ারও তোমার খেতে হয়ে গেল গিয়া খালি রিভিশন দিলা, তোমার কোর্স অটোমেটিক্যালি তোমার আটে গেল গিয়া। ওটা হইল গিয়া স্মার্ট ওয়ে অফ স্টাডি, ঠিক আছে? তো হর্নবিলটা 5/6টা প্রুজ, 5/6টা পোয়েম, 5 হর্নবিলের মার্কস থাকবো টোটাল 30 মার্কস, ঠিক আছে? এখানেও প্রোজেস থাকবো 6টা, একটা হইলো দ্য পোর্ট্রেট অফ এ লেডি, একটা ল্যান্ডস্কেপ অফ দ্য সোল, একটা দ্য এলিম প্ল্যানেট, আর একটা মাই ইমপ্রেশনস অন আসাম। আর পোয়েমসে ফাইবাই কিতা এ ফটোগ্রাফ, দ্য বয়েজ অফ দ্য রেইন, চাইল্ডহুড আর ফাদার টু সান, এইগুলা তোমরা ফাইবাই। আর এগুলো অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার, ক্লাস 10-এর যেরকম ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো ফাইয়া আইসো সেই মোলা মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। আর লিটারেচার অনেক মজার একটা সাবজেক্ট, এটারে এনজয় করার চেষ্টা করিও, ঠিক আছে? এটারে বার্ডেন হিসাবে লইও না, আর নাইলে ফাঁসি পায়। যদি এনজয় করো তাইলে ভালোভাবে শিখাইব, আর যদি কোনো বার্ডেন হিসাবে লও তাইলে তো আর শিখাও হইতো না, লগে অনেক বেশি খারাপ পারফরমেন্স হইব। তো স্ন্যাপশটস বুকে 2টা চ্যাপ্টার ফাইবা, একটা রাঙ্গাস ম্যারেজ, একটা অ্যালবার্ট আইনস্টাইন স্কুল। মানে আই সোয়ার অনেক বেশি ইন্টারেস্টিং এই দুটো চ্যাপ্টার, সব থেকে বেশি মজার চ্যাপ্টার এই দুটোটা, কারণ সাপ্লিমেন্টারিতে অনেক ইন্টারেস্টিং থাকে চ্যাপ্টারটা, একটু লম্বাও থাকে নর্মালি অন্য চ্যাপ্টার্স থেকিয়া, তোমার এই বুকের চ্যাপ্টার্স থেকিয়া। তো এইগুলো তোমরা ভালোভাবে কিতা করিও করো, রিডিং পড়ো। অ্যাকচুয়ালি চ্যাপ্টার যে সময় বুক রিডিং করবা না নি, তখন একটা জিনিস মাইন্ডসেটও রাখবা যেন আমি ওই জাস্ট খালি স্যারে যেন আমার দিলে এলা নোটস দিলে এলা, আর আমি কিতা করতাম ডাইরেক্টলি রাট্টা মারি দিতাম। হ্যাঁ, আর এটার থেকে গিয়ে এক্সামও গিয়ে আমি তো ওইগুলো ওয়ার্ড মিনিং ফাইলেছি, আমি পুরা মুখস্থ বিদ্যা, আমি পুরা আমার ভালো জো আছে, আমি মুখস্থ জলদি তাড়াতাড়ি করতাম পারি, আমি গিয়ে 199 ফেলেছি। আর তোমার এই 99 পাওয়ার আমি কোনো মানে নাই। যদি একজনে নিজের থেকে যদি মানে নিজের ক্রিয়েটিভিটি দিয়া যদি 70ও যদি পায়, তাইলে আমি কইমু তার এই 70 পাওয়াটা সার্থক, কারণ এটা তার আজকে নাই, আজকে হয়তো মানুষে বাহবা হইতে না হইবা লেটার মিস হয়ে গেছে গিয়ে, বাট আফটার 5 ইয়ার্স তুমি বুঝবাই যে তোমার কতটুকু এটা বেনিফিট হয়েছে, ঠিক আছে? এটা তোমার যারা সিনিয়র্স আছে, যারা তোমার ফ্যামিলিতেও বলা সিনিয়র, বা নর্মালিও যারা তোমার স্কুলে কলেজে যারা সিনিয়র্স আছেন, তারাও জিজ্ঞাসা করিও, দেখবা কীরকম তারা সেম আমি যেরকম কই আর ওরকমও কইবা। তো এইগুলা জিনিস তোমরা মাইন্ডও রাখতে লাগবো, আর স্মার্টলি স্টাডিটা করতে লাগবো। দেখো হার্ডওয়ার্ক সবে করে, বাট স্মার্ট ওয়ার্কটা অ্যাকচুয়ালি বহুত বেশি ইম্পর্টেন্ট, কারণ স্মার্ট ওয়ার্ক দিয়েও তুমি কীটা করবা, তোমার সাকসেসর রেশিওটা তোমার কীতে হইব, মানে আগে দিয়ে যাইব। তো ওই জিনিসটা আগে খেয়াল করিও। হ্যাঁ, মার্কস ডিস্ট্রিবিউশন দেখো কীরকম। মার্কস ডিস্ট্রিবিউশনও এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন 9 দেওয়া, কারণ কোয়েশ্চেন 9-10 এরকম 2025-এ আইসে, 9 নম্বর কোয়েশ্চেন ওলা আসলো, 10 ওলা আসলো। তো সিমিলারলি ওরকমও থাকবো, কিবা কোয়েশ্চেন 8ও বা 10ও যাইতে পারে, কিন্তু ওরকমও থাকবো লাগের। তো 1 out of 2 এক্সট্রাক্টস মানে হইছে গিয়া স্ট্যাঞ্জাস বা প্যারাগ্রাফ আর কি, মানে তোমার পোয়েমের প্যারাগ্রাফটা তুমি কিতা করবা, পোয়েমের প্যারাগ্রাফটা কিতা হওয়া স্ট্যাঞ্জাও হওয়া হয়। তো পোয়েট্রির উপরে থাকবো, এখানেও 5-6 মার্কস কভার করে, মানে তোমার এখানে 1 মার্কি 2 মার্কি জিগার করবো কোয়েশ্চেন। একটা পোয়েট্রির একটা ছোটো পার্ট তোমার উঠে দিলে দেয়ালে এখান থেকে কোয়েশ্চেন করবো।
তো এগুলা তোমরা করতে লাগবো, 2টা ওর দিয়ে থাকবো, এটার থেকে একটা করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 10 থাকবো কিতা এসে টাইপ মানে শর্ট আনসার টাইপ, 3টার থেকে 2টা দিতে লাগবো। ওকে, আর 30 ওয়ার্ডস তোমার কিতা 30 ওয়ার্ডস তোমার মানে লিমিট, ওয়ার্ড লিমিট, যেটা তোমার পার কোয়েশ্চেনে কভার করবো 3 মার্কস, মানে 3 × 2 = 6 মার্কস। কোয়েশ্চেন নাম্বার 11ও 5 আউট অফ 6 এসে টাইপ কোয়েশ্চেন্স, 6টার থেকে 5টা দিতে লাগবো। কিতা এসে টাইপ মানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, কিতার উপরে বেস থাকবো প্রোজের উপরে, মানে প্রোজের 30 ওয়ার্ডস লিমিট, টোটাল মার্কস কভার করবো কত 10 মার্কস। ওকে, আর এলএ টাইপও থাকবো কিতা এলএ টাইপ মানে লং আনসার টাইপও, 2টার থেকে কিতা করতে হয় একটা দিতে হয়। আর এটা থাকবো প্রোজের উপরে, কোয়েশ্চেন থাকবো প্রোজ থেকে, যে কোনো প্রোজ থেকে জিগার হল দিতে পারে। ওয়ার্ড লিমিট থাকবো 100 to 125। আর এই ব্লু কালারের যেটা টেবিল আছে এটা হয়েছে গিয়া স্ন্যাপশটসের। তো স্ন্যাপশটসের যেটা জো আছে এটাত কিতা লেখা আছে 1 আউট অফ 2 এলএ টাইপ কোয়েশ্চেন, মানে 2টার থেকে একটা লং আনসার টাইপ কোয়েশ্চেন জিগার করবো, এটা তো 6 মার্কস পাইবাই। আর 3টা তোমার কোয়েশ্চেন জিগার করবো 2 মার্কি, যেটা তোমার 3টা 2 মার্কি জিগার করবো, যেটা তোমার 2টা আনসার করতে লাগবে। দ্যাট মিনস 2 × 2 = 4, আর এবারে ফাইলে 6 আর 4 10 মার্কস, স্ন্যাপশটস থেকে 10 মার্কস ওখানেই কভার করবো ওরকম। ঠিক আছে, তো ওটাই আসলে কি মার্কস ডিস্ট্রিবিউশন। এটা হয়েছে কি আমরা কোচিং সেন্টারের পোস্টার বা ফ্লায়ার বা ব্যানার যাও হো না এখানে। তো এটা তোমরা দেখো ক্লাস 9, 10, 11, 12-এর যে কোনো SASSEB বা CBSE বোর্ডের যে কোনো কোনো যদি হেল্প লাগে, অ্যাসিস্ট লাগে, ফিল ফ্রি টু কাম হেয়ার, বিকজ উই আর হেয়ার টু অ্যাসিস্ট ইউ ইন এভরি পসিবল ওয়ে। আমরা ট্রাই করবো আমরা 100%, বিকজ উই হ্যাভ এ টিম দেয়ার, যেখানে তোমাদের এইগুলো সাবজেক্টস তারা সবে কিতা হবে। ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ তো আমি দেখবো, ম্যাথস, আইটি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পল সায়েন্স, আমার অন্য টিমের যারা যুবা আছেন বহুত অ্যাক্টিভ টিম, বহুত বেশি লেবোরিয়াস, তারা হার্ড ওয়ার্কিং, তারা কিতা করবো তোমাদের একটা 100% দেওয়ার চেষ্টা করবো, আর তোমরা যাতে বেনিফিটেড হও ওটার লেগেও এইরকম আমি মানে ইনিশিয়েটিভ লইছি। তো ডেডিকেটেড ব্যাচেসগুলা এরকম দেখতে পারো, এগুলাও আমরা করাই। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, টেক্সট করতে পারো যদি কোনো হেল্প লাগে, কিছু লাগে। যদি হাইলাকান্দির বাইরেও তাইলে কন্ট্যাক্ট করতে পারো, আমরা অনলাইনের চেষ্টা করি যেন তোমাদের যাতে হেল্প করা যায়। ঠিক আছে, আমরা ডেডিকেটেড টিম অলওয়েজ রেডি ফর ইউ। ঠিক আছে, আর আমরা এই স্টাডি ফ্রিক্সের টেলিগ্রাম চ্যানেলে যদি তুমি জয়েন করো তাইলে এখানে নোটস, পিপিটিসগুলো, এই পিপিটিগুলোও তুমি কিতা ফাইলেবাই, ওখানে আমি শেয়ার করে দিব ফাইলেবাই। ঠিক আছে, আর আজকের ভিডিও অতটুকু আসলো। অল দ্য ভেরি বেস্ট, আর যাতে এইচএস ফার্স্ট ইয়ারের প্রিপারেশনটা তোমরা পুরা 100% হয়, একদম পুরা চাঙ্গা হয়, ওইটাই উইশ জানাইয়া আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।